রব্বুল আলামিনে দয়া করছেন, মায়া করছেন, এমন নবীর উম্মত আমরা রে বানাইছেন যে নবী রহমতুল্লিল আলামিন, কুল কায়নাতর নবী আসলা হোক সুবহানাল্লাহ। আগর নবী রসুল রে পাঠাইছেন এলাকা ভিত্তিক, কৌম ভিত্তিক, আর একমাত্র কেবলমাত্র একজন নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ কইন কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। শুধু কোনো নির্ধারিত কৌমর লাগি নাই, শুধুমাত্র একটা দলের লাগি নাই, একটা এলাকার লাগি নাই, আপনি নবী হইলা সমগ্র মানব জাতির নবী হোক সুবহানাল্লাহ। শুধু মানব জাতীয় নাই, অন্য আয়াতে আল্লাহ কইরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবী শুধু এই আলমের লাগি নাই, আলমের দুনিয়ার লাগি নাই। রব্বুল আলামিন যেভাবে আল্লাহ আমি মালিক ও মৌলা, কুল আলমের রব, আমার तमाम মখলুকাতর লাগি, तमाम আলমের লাগি আপনি হাবিবুল্লাহ ইলা রহমত হোক সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যে নবীর উসিলা 1,23,999 নবী নবুয়ত লাভ করছেন সুবহানাল্লাহ। যে নবীর উসিলায় হযরত আদম সফিউল্লাহর দোয়া কবুল হইছে, ঠিক না বেঠিক? আদম সফিউল্লাহ একদিন দুই দিন নাই 300 বছর আল্লাহর দরবারে খান্নাকাটি করছেন। এর বাদে কইনি ইয়া রব্বি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ মেহেরবান মওলা 300 বছর থেকে আমার দোয়া আমি দোয়া করতে আছি, তুমি আমার দোয়া কবুল করো না। আজকে তোমার হাবিব পিয়ারা নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলা লইয়া তোমার দরবারে ভিক্ষা চাই, তুমি আমি আদমর দুয়ারে কবুল ফরমাও। দোয়া কবুল হইছে নি না হইছে না? আল্লাহ প্রশ্ন করেন আদম, এখনো তো নবীরে আমি জমিনও ফাটাইছি না, এখনো নবীর জুহুর হইছে না, প্রকাশ হইছে না, সুবহানাল্লাহ হইতো না? তাইলে তুমি কিভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চিনলাই? সুবহানাল্লাহ হইতো না? আদম সফিউল্লাহ জবাব দেন, যখন আমারে জান্নাত আমার বডি বানাইয়া আমার বডির মাঝে আপনি রব্বুল আলামিনের রূহ ফুকারছিলা, সুবহানাল্লাহ হইতো না? নাফাখতু, আল্লাহ কিতা করছেন, আদম সফিউল্লাহর মাঝে রূহ ঢুকাইছেন, ঢুকানির বাদেও আমি চোখ খুলিয়া দেখছি কাওয়াইমিল আরশ, তোমার আরশের কুটির মাঝে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার ধারণা হইছে নিঃসন্দেহে ইনাম যার তাইন আপনার तमाम সৃষ্টিকুলোর মাঝে আপনার পিয়ারা হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইন সাদ্দাকতা আদম, নিঃসন্দেহে তুমি সত্য কইছো, ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি সৃষ্টি না করতাম তুমি আদমরেও আমি বানাইতাম না, হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আমার নবী সর্বপ্রথম নবী, আমার লোকে হোক আমার নবী সর্বপ্রথম নবী, আমার নবী সর্বশেষ নবী। ইতা কথা হল আমরা চর্চা করার দরকার আছে না নাই? কিছু মানুষ আছে আমার নবীর শেষ নবী মানে না, তারা আরেক নবী, তারা মন গড়া নবী হল বাইর করছে, নাউজুবিল্লাহ হইতো না? এখন গোলাম শয়তান কাদিয়ানি এরার উম্মত আছে না নাই? কাদিয়ানিয়ে আমার নবীর শেষ নবী মানে না, কাদিয়ানিরা তারাও কুঠির উপরে, নাউজুবিল্লাহ হইতো না? কিছু মানুষ আছে প্রথম নবী এটা প্রকাশ করতে তারার মাথা ব্যথা শুরু হয়, আমার নবী 40 বছরও নবী হইছেন, হোক নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন রে যখন সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি কবে তাকি নবী হইছেন? আল্লাহর নবী জবাব দেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ও আমার সাহাবীরা রে জানিয়া রাখো আমি ওদিনও নবী আসলাম যখন আদম সফিউল্লাহ এখনো মাটি আর পানির মাঝে। আল্লাহর কুরআনও এর পক্ষে দলিল আছে না নাই? আছে। সূরা আলে ইমরান আল্লাহ কইন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। রূহর জগত সমস্ত নবী রাসূলরে আল্লাহ কইন পাঠাইমু তোমরারে নবুয়ত দিয়া, এবং তোমরারে নবুয়ত এবং রিসালাত হিকমত দেওয়ার ব্যাপারে
আজকের অঙ্গীকারের আয়োজন হয়েছে অঙ্গীকার যদি তোমরা আমার শর্তে রাজি হও তবে তোমরা রে ফাটাই নবুয়ত দিয়া তবে একজন রাসূল আছেন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম ই নবী হইলা ও নবী যে নবী তোমাতানোর নবুয়তার রিসালতর সত্যায়ন করবা হোক সুবহানাল্লাহ তাইলে আল্লাহর কুরআন আল্লাহ উল্লেখ করেন রূহর জগত 1,23,999 নবীরে আল্লাহ সমবেত করিয়া যখন আমার নবীর আলোচনা করেন কইন সুম্মা জাআকুম রাসূল তাইন শুধু নবী নাই তাইনে রাসূল শুধু রাসূল নাই শ্রেষ্ঠ রাসূল ইমামুল মুরসালিন সমস্ত নবী রাসূলের সাইয়্যিদ ও ইমাম হোক সুবহানাল্লাহ এই নবীর উম্মতই আমরা খুশি না বেজার জোরে কইন কম না বেশি সত্যি তো তাইলে হোক আলহামদুলিল্লাহ কারণ এই নবীর উম্মত হওয়া এত সৌভাগ্যর হাবিবুল্লাহর উম্মত রে আল্লাহ এত দয়া করছেন সুবহানাল্লাহ হইতা না এই উম্মতে ছোট ছোট কাম করলে বদলা মিলে বিশাল সুবহানাল্লাহ হইতা না ও যে আপনি মাহফিলে বইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক সাক্ষী শুধুমাত্র কিছু সময় কুল্লাকি মাহফিলে বইছেন খেনে বলে জামাতের সাথে নামাজ আদায় করিয়া জিক্রুল্লাহর মাহফিলে বইছি কিছু সময় জিকির আজগার করার লাগে ঠিক নেই ও যে আপনি জিক্রুল্লাহর মাহফিলে বই গেছেন রাসূলুল্লাহর হাদিস সাক্ষী তা তো জানেন তো সহিহ বুখারীর হাদিস যখন বান্দা জমিন ও জিক্রর মাহফিলে বই যায় সাথে সাথে এই বান্দাগুলার সম্মানে আসমানও আরেকটা মাহফিল কায়েম করা হয় সুবহানাল্লাহ আনা ইনদা যন্নি আবদি বি আনা মাহু ইজা যাকারানি ফাইন যাকারানি ফি নফসি যাকারতুহু ফি নফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন আল্লাহ ফরমাইন আমি হইলাম বান্দার ধারণার অনুরূপ হোক সুবহানাল্লাহ সহিহ হাদিস হাদিসে কুদসি সহিহ বুখারীর হাদিস আল্লাহ কইন আনা মাহু ইজা যাকারানি বান্দায় যখন জিকির করে আমি আল্লাহর রহমত বান্দার লগে থাকে হোক সুবহানাল্লাহ যদি বান্দা একলা একলা জিকির করে আমিও আমার বান্দারে একলা একলা স্মরণ করি আর যদি বান্দা কোনো মজলিস হই আমি আল্লাহরে সম্মিলিতভাবে হকলে মিলিয়া আমার জিকির করে আমি সেই বান্দাগুলার সম্মানে এর চাইতে উত্তম মজলিস কায়েম করিয়া তারারে স্মরণ করি অন্য হাদিসে আছে না নি আল্লাহ জিকাইবা নূরের ফেরেশতা হলো রে যে এরা খারারে তোমরা রহমত নূরের ডানা দিয়া ব্যারিকেড দিয়া রাখছো বলে মালিক এরা তোমার জাকিরিন বান্দা তোমার জিক্রর মজলিস এরা হইছে জিক্রুল্লাহর মাহফিল সুবহানাল্লাহ হইতো না বলে এরা কিতা চায় এরা আমি আল্লাহরে কোনোদিন দেখছিনি এটা তো জানোই না হাদিস জানোই না আমরা জানি কিন্তু ফিল করি না মালিক মওলায় ফেরেশতা হলো লাগবা চল করবা শেষ পর্যন্ত হইবা ও আমার ফেরেশতা হল যে বান্দাগুলা আমি আল্লাহরে কোনোদিন দেখলো না তবু আমারে তারা বড় মায়া করিয়া সুবহানাল্লাহ হইতো না তবু আমার মহব্বতে কোনোদিন যে বান্দাগুলা জান্নাত দেখলো না তবুও জান্নাতের আশায় কোনোদিন যে দুজখ দেখছে না তবুও দুজখ থেকে বাঁচবার লাগি জিক্রুল্লাহর মাহফিলে বই গেছে তোমরা সাক্ষী থাকো আমি আমার সেই বান্দাগুলারে মাফ করিয়া দিলাইলা দ্বিতীয়ত আমরা এই কেন বইছি আল্লাহর জিকিরর লাগি লগে আল্লাহর দিন হিকবার লাগি ঠিক না বেটি জুড়ে হইন ঠিক না বেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমায় আমার যে উম্মতে জামাতের সাথে নামাজ পড়বো আর জামাতের সাথে নামাজ আদায় করার বাদে ইলম অর্জনের লাগি কোনো ইলমর মজলিসে বই যাইব সুবহানাল্লাহ হইতা না এই উম্মতের লাগি আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার কয়টা জুড়ে কইন কয়টা এক নাম্বার এই উম্মতের লাগি মালিক ও মওলার পক্ষ থেকে হালাল রিজকের ফয়সালা আল্লাহ দান করবা সুবহানাল্লাহ হইতা না রিজকের টেনশন খার নাই আছে না নাই প্রত্যেকের আছে পেরেশান জিকাইলে হইবা হুজুর অনেক কষ্ট করি জুড়ে হইনি কিন্তু কোনোভাবে কুলাইতাম পারি না রুজিও কম করি না কিন্তু বরকত হয় না আছে না নাই এই মাজলিসগুলাত বই গেলে রিজকের দুয়ার খুলি যায় বরকতের দুয়ার খুলি যায় হোক সুবহানাল্লাহ 2 নাম্বার পুরস্কার যে বান্দাগুলা ইলমর মজলিসে বই যায় এই বান্দাগুলা মরি গেলে রব্বুল আলামিন তার কবর আযাব দিতা নাই সুবহানাল্লাহ হইতা না
কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না? সবচেয়ে কঠিন মঞ্জিল আল্লাহ নবী হইছেন দুনিয়ার শেষ আর পরকালের শুরু, এটার নাম হইল কবর। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো তোমরা জান্নাতের বাগান হইব, নতুবা তোমরা লাগি এটা দুজখের গাড়া হইব। হোক নাউযুবিল্লাহ। ইলমর মজলিস হয়ে গেলে আল্লাহ এর বদৌলতে আমরা কবরের আযাব থেকে রেহাই দিলাইবা। 3 নাম্বার, যে বান্দা ইলমর মজলিস হয়ে যায় ই বান্দার আমলনামা ডাইনা তো দেওয়া হয়। সুবহানাল্লাহ। হইতা ডাইনা তো যার আমল দিবা তার হিসাব কঠিন না সহজ? জোরে কইন কঠিন না সহজ? এরা জান্নাতি না জাহান্নামী? 4 নম্বর হইল রব্বুল আলামিনের আল্লাহর দয়া হইব, মায়া হইব যারা ইলমর মজলিসে বই যাইব। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সেই উম্মতগুলা ফুলসিরাতর কঠিন গাঠো। ফুলসিরাতর গাছ কঠিন না সহজ? জোরে কইন কঠিন না সহজ? কঠিন। কি জাত ফুল এটা? এটা কেমন? সিলেটের নতুন ব্রিজের লাগান খাল লাগা চুল তাকি বারিক হইব, খুর তাকি ধার হইব। হাবিবুল্লাহ পেরেশান হইয়া 3 জায়গা হাসরের ময়দানও পেরেশান হইয়া ঘুরবা, ঠিক নাই নি? ইন্দাল হাউজে কাউসার আমার পিপাসার তো উম্মতরে পানি পান করাইবার লাগে। হুক সুবহানাল্লাহ। ইন্দাল মিজানের পাল্লাত নিয়ে আমার উম্মতর নেকির পাল্লা হালকা নিয়ে হয়, বদির পাল্লা নি ভারী হয়ে যায়, ওখানেও সাহায্য করার লাগে। সুবহানাল্লাহ হইতা না? 3 নম্বর হইল ইনদাস সিরাত, ফুল সিরাত কঠিন ঘাট। যদি এখান থেকে স্লিপ হয় তাইলে ডাইরেক্ট জাহান্নাম, ঠিক না বেঠিক? আল্লাহর নবী ফরমায় যে উম্মতগুলা জামাতের সাথে নামাজ পড়ে আর ইলমর মজলিস হয়ে যায় তারা ফুল সিরাত পার হইব বিদ্যুতের বেগে। হোক সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার এর আর হাসর হইব নবী রাসূলের লগে। হোক সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার আল্লাহর জান্নাত সেই বান্দাগুলার লাগি একটা লাল ইয়াকুত পাথরের বিশাল অট্টালিকা তৈরি করইব। আমরা জান্নাত বাড়ি চাই কি চাই না? জোরে কইন চাইনি? ছোট না বড়? আমরা দুনিয়ার ঘর ছোট হইলে বাধা নাই, কিন্তু পরকালও জান্নাত আমরা বিশাল ঘর চাই, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবে ফরমাইন যারা ইলমর মজলিস বই যায় এরা এমন ঘর বানাইয়া দিবা যে ঘর ছোট নাই, এই ঘরের দরজা হইব কমপক্ষে 40টা। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। দুরূদ শরীফ পড়তে কষ্ট? দুরূদ শরীফ বেশি পড়তাম না? দুরুদর তো এমনিও ফজিলত বেশি, আর রজবর চান্দর দুরুদর ফজিলত আরো বেশি। হোক সুবহানাল্লাহ। একখানা হাদিস শুনে আপনারা বেশি বেশি করে দুরুদ পড়বা রজব শাবানো। আল্লাহর হাবিবে মেরাজের সফর থেকে আওয়ার পরে বর্ণনা করেন আমি এক নদী দেখলাম, নহর। সুবহানাল্লাহ হইতা না? জান্নাতি এক নহর দেখলাম, যে নহরের পানি মধু থেকে আরো মিষ্টি। সুবহানাল্লাহ হইন। যে নহরের পানি বরফ থেকে আরো শীতল, আর এই পানির মাঝে এত সুগন্ধি মেশকে আম্বরের চাইতে আরো বেশি। এই পানি খাইতা চাইনি? যদি কাউকে খাইতা চাইনি? এমন পানি মধুটা কেউ মিষ্টি, মেশকে আম্বরের চাইতেও তার ঘ্রাণ বেশি। রাসূলুল্লাহ হযরত জিবরিল আমিন রে জিজ্ঞাসা, ভাই জিবরিল, এত সুন্দর পানি, এত সুগন্ধিময় পানি, এত মিষ্টি পানি, এত শীতল পানি, ই পানি ই নহর খার লাগি। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন রে জিবরিল আমিনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি আপনার সেই সব উম্মতর লাগি যারা রজবর চান্দ আপনি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করে। ওই সুবহানাল্লাহ। তাইলে রজবর চান্দ দুরূদেরও ফজিলত বেশি, ঠিক না? আমরা দেশে মানুষের আল্লাহ বিল্লাহ থেকে বঞ্চিত করার লাগি কত ধরনের কুমন্ত্রণার আশ্রয় নেই, ঠিক না? হইব আল্লাহর মাস 12 মাস সমান, আল্লাহর দিন 12 মাস সমান। ইনো রজবর মাস আলাদা কোনটা নাই, শাবানোর মাসও আলাদা কোনটা নাই। হয়নি না? হয় না? হইব মেরাজের নবীর মাস আইছে। ইমানদার আমরা
আগর যারা পূর্বসূরি আসলা ইটা মাস হকলরে তার মাসের উপনাম ধরি রাখতা সুবহানাল্লাহ হইতা না মুহররম মাস আইলে হইতা না মুহররম হইতারে ও আশুরার চাঁদ ঢুকছে সুবহানাল্লাহ হইতা না অর্থাৎ এই মাসে যে একটা মুবারক দিন আছে এটা একবারে মানুষের দিল শুনানো দিল অন্তস্থ কণ্ঠস্থ মুখস্থ টুটস্থ সুবহানাল্লাহ হইতা না টুটো থাকতো বলে ইটারে বাবা সাধারণ মাস নাই এটা বড় মুবারক মাস হারাম মাস আশুরার মাস হোক সুবহানাল্লাহ রবিউল আউয়াল আইলে কইতা এটা হইল মিলাদুন নবীর মাস সুবহানাল্লাহ হুজুরে কারণ এই মাস সেই মাস যে মাসে আল্লাহ নির্বাচিত করছেন হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিন জমিন ফাটাইবার দায় হোক সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনটা জমিনও যে এই দিন নাজিল এই দিন বিশেষ দিন নিনা দিন নাই যে মাসও নাজিল এই মাস বিশেষ মাস সম্মানী মাস ঠিক না বেঠি যেমন আমরা রজব মাস আইলে দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান মেহেরবান মওলা আমরা রজব আর শাবানের বরকত দান করো আর দয়া করিয়া মায়া করিয়া আমরা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেও হুকা আমিন খেনে বলে রমজান মাস কুরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান তো ও মাস যে মাসে আল্লাহর কুরআন নাজিল হইছে ঠিক না বেটি আর কুরআন নাজিলের কারণে এই মাসের দাম এত বাড়ছে এই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব মিলে সুবহানাল্লাহ হইন এই মাসে একটা ফরজ ইবাদত করলে রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দান করেন হোক সুবহানাল্লাহ এই মাস রহমতর এই মাস মাগফিরাতর এই মাস নাজাতর কোন মাস জুড়ে কই রমজান মাস এখন আছে যেটা ওই যে বেজালি পার্টি যারা সপ্তাহ স্বীকার করে যারা মেরাজের রাইতো স্বীকার করে মেরাজের ঘটনাও স্বীকার করে শাবানের ফজিলত স্বীকার করে শাবানের মধ্য রজনীততা শবে বরাত স্বীকার করে এরা উঠিয়া কয় রমজানও ই রহমত মাগফিরাত নাজাত ইতা কই ফাইলায় নাউজুবিল্লাহ হইতো না স্যার আল্লাহর হাবিবর হাদিস দেখে না নিজরে দাবি করে আহলে হাদিস আল্লাহর নবী রাহমাতুল আলামিনে রমজানের আগের দিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে খুতবা দেন দিয়া কোন এই মুবারক মাস তোমরা এই মাসের প্রস্তুতি গ্রহণ করো আউয়ালুহা রাহমাতুন এই মাসের প্রথম অংশ হইল রহমত সুবহানাল্লাহ কইন ওয়া আওসাতুহা মাগফিরা ওয়া আখিরুহা নাজাত এই মাসের মধ্যম অংশ হইল মাগফিরাতর শেষ অংশ হইল নাজাতর হোক সুবহানাল্লাহ বুঝে মৃত্যুক যারা এরা খালিও স্বীকার করা মানুষের ইবাদত বন্দেগীতে কি উৎসাহিত করা জরুরি না নেই উৎসাহিত করতো এরা খালি নিরুৎসাহিত করে হয় বিশেষ রাত বিশেষ দিন এটা হলেও বেদাত নাউজুবিল্লাহ হইতো না জুরিয়া নাউজুবিল্লাহ হই আল্লাহ যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ কুরআনও আল্লাহ কইরা নবী আপনি মানুষের বিশেষ দিনগুলা স্মরণ করাইয়া দেও কা আর কুরআনের দোহাই দে ইসলামের দোহাই দে ইমানের দোহাই দে দিনের দোহাই দে দিয়া মানুষের বিশেষ দিনগুলা ভুলাইবার চেষ্টা করে নাউজুবিল্লাহ হুকা তাইলে এরা আমরা ইমানদার বানাইতো চায় না বেঈমান বানাইতো চায় জুরে কই এরার কথা আল্লাহর হাবিবে ১৫০০ বছর আগে হইছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ও আমার উম্মত হল জানিয়া রাখো শেষ জমানাত দাজ্জাল কাযাব হলো আবির্ভাব হইব নাউজুবিল্লাহ হইন দাজ্জালর হাম ইমানদার বানানি না বেঈমান বানানি আল্লাহ নবী কইরা দাজ্জাল আইব কিতা লইয়া ও যে কাফারা লেখা 100 কালা ইগুনা এর আগে তার প্রতিনিধি হল ছোট ছোট দলে দলে আইবা ইগুনা আইবা হাদিস লইয়া ইয়াতুনাকুম মিনাল আহাদিস এমন হাদিস তোমরা শুনাইবা যেটা তোমরাও শুনছো না তোমরার বাপ দাদাও শুনছেন না হোক নাউজুবিল্লাহ আছে না নাই ও এরাও আইছে নিজরে দাবি করে আমরা হাদিস লইয়া আইছি এরা ইসালে সব মানে না মানেনি যেটা কোন মানেনি এরা মূলত বাতিল ফেরকার অন্তর্ভুক্ত এরা আকিদা মিলি যায় বাতিল হলোর লগে আর যার লগে যার মিল পাওয়া যায় সে তার দলভুক্ত কিনা জুড়ে হই মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার লগে যার আদর্শের মিল পাওয়া যাইব সে তার অন্তর্ভুক্ত হইব আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আপনারা সতর্ক করছেন যে আমার উম্মত বনি ইসরাইল হইছিল 72 দল তোমরা হইবা 73 দল কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা
73 মাঝে 72 হইব দুজখী, একটা দল হইব বেহেশতি। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা খারা যারা বেহেশতি হইব? আল্লাহর নবী জবাব দেন, মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমি আমার আর আমার সাহাবায়ে কেরামের ফতর ফতি হইব। হোক সুবহানাল্লাহ। অন্য হাদিসও আছে আল্লাহর নবী ফরমায়, অচিরেই তোমরার মাঝে একটার পর একটা ইখতিলাফ দেখা দিব, মতানৈক্য দেখা দিব। কিতা দেখা দিব? আছে না নাই? প্রত্যেকটা বিষয়ে এখন ইখতিলাফ আছে না নাই? হালাল বিষয়ে অনেকে হারাম হইতো চায়, জায়েজ বিষয়ে নাজায়েজ হইতো চায়, আছে না নাই? কদম বুঝি একগুলো হইবা, এটা খবরদার, এটা শিরিক হয়ে যাব, এটা হালাল না হারাম? জুড়ে হই কবর জিয়ারত সুন্নত ইবাদত, উঠিয়া কই এটা জায়েজ না, শিরিক হয়ে যাব, নাউজুবিল্লাহ হইতো না? প্রত্যেকটা বিষয়ে মতানৈক্য আছে না নাই? আল্লাহ নবী কইন অচিরেই ইখতিলাফ দেখা দিব, তখন তোমরার লাগি তোমরা রাস্তায় খিরা বলে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরার লাগি আমি আবশ্যক করিয়া গেলাম আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত। হোক সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহ কইলা, ইখতিলাফ যখন দেখা দে তখন তোমরা কোনটারে বাঁচিয়ে নিতাই? বলে, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়া শক্ত করিয়া খামড় মারিয়া ধরিও আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ। তাইলে আমরা রমজানুল মুবারক আইলে এরা হাদিসর দুহাইতে দিয়া কয় 8 রাকাত আছে না নাই? যেটা কয় কয় রাকাত কয়? আরোগ্য কয় না 12 রাকাত, আরোগ্য কয় 20 রাকাত, আছে বিভিন্ন ইখতিলাফ আছে। তাইলে আমরা কোনটা গ্রহণ করতাম? রাসূলুল্লাহ কইছেন আমার সুন্নত নাইলে আমার সাহাবীর সুন্নত। তাইলে এই তারাবির নামাজ সম্পর্কে আমরা জানি হযরতে ফারুক আযম অর্থ জাহানের বাদশা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে তারাবির চালু করছেন 20 রাকাত। সুবহানাল্লাহ কইন। তাহলে আপনি কোনটা ধরতা? জুড়ে হইন কোনটা? কিন্তু ওই যে বেজালি দল এরা কইব তারাবির নামাজ 8 রাকাত, এরা সুন্নত মানে না। কইব আজকে তো জুমার দিন গেছে, এরা কয় জুমা কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ তার মূল লক্ষ্য হইল রাসূলুল্লাহর সুন্নতকে মানুষের বিমুখ করত। নাউজুবিল্লাহ হইতো না? সুন্নত রে খাটা, 20 রে 8 বানানি, কাবলাল জুমা বাদ, বাদাল জুমা বাদ, ওয়াক্তি নামাজ খমানি, আছে না নাই? কয় জোহরের নামাজ 12 রাকাত ফাইলাই হইতা কি? নাউজুবিল্লাহ হইতো না? অথচ এটা প্রত্যেকটা লম্বা সময় থাকলে প্রত্যেক নামাজের আলাদা ফজিলত আছে না নাই? জেনে নাই? ওই যে নফল নামাজ ওয়াক্তি নামাজের শেষে যে নফল নামাজ যোগ করা হয়েছে, নিঃসন্দেহে তার পক্ষে দলিল আছে সাবিত। এর লাগিও আমরা রাকাবি রাখলে এটা অন্তর্ভুক্ত করছেন যে এই 2 রাকাতের যেহেতু ফজিলত আছে, আছে না নাই? অনেক ফজিলত। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হইল সুন্নত খাইল হাসরের ময়দানে ফরজর যখন ঘাটতি দেখা দিব তখন রব্বুল আলামিনে কইবা, দেখো সাইন তার আমল সুন্নত পাওয়া যায়নি, যদি সুন্নত পাওয়া যায় তাইলে ওটা দিয়ে ঘাটতি ফিল আপ করিলাও। সুবহানাল্লাহ। তাইলে সুন্নত কম হইতো না বেশি হইতো? আর সবচেয়ে বড় কথা হইল আল্লাহর নবীর সুন্নতরে মহব্বত করা মানে রাসূলুল্লাহরে মহব্বত করা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতরে মহব্বত করলো সে যেন আমি রাসূলুল্লাহরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর মহব্বতের নাম কিতা? যেটা হইল ঈমান। রাসূলুল্লাহর মহব্বত হইল ঈমান। এবং রাসূলুল্লাহর মহব্বত ছাড়া ঈমান হইবনি, আর ঈমান ছাড়া কোনো আমল খামো লাগবনি। ফরজ আর ওয়াজিব তুমি যাও হরো কোনো খামো লাগতো নাই। এর লাগি আমরা সবচেয়ে গুরুত্ব দেই ঈমান রে। ঈমান ঠিক আগে, পরে আমল ঠিক। ঠিক না বেঠিক? যেটা হইন। আর এরা আইসে আমরা কাছে আমল লইয়া আমল খাটাখাটি করে আর ঈমান লইয়া খেলা নেলা। তার মূল লক্ষ্য হইল আমরা ঈমান চুরি করা। নাউজুবিল্লাহ। ওই এর লাগি তারা উদ্দেশ্য করিয়া পয়লাও টার্গেট হইল রাসূলুল্লাহর মহব্বত কিলা কমানি যায়। যদি নাউজুবিল্লাহ হইল। 2 নম্বর টার্গেট হইল মানুষের নেক সহবত থেকে কিলা বার করিয়া আনা যায়। কারণ যদি কোনো মানুষ কোনো নেককারের সহবত থাকে তাইলে এই মানুষের সহজে দুঃখা দেওয়া যায় না। এর লাগি এরা কইব ওলি আল্লাহর খান্দাত যাইও না, ওলি আল্লাহর খান্দাত গেলে শিরিক হয়ে যাইব। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ নাই, শুধুমাত্র তোমরা যারা আমি আল্লাহ দয়া করছি, মায়া করছি, দৌলতে ঈমান দিছি। সুবহানাল্লাহ। কারণ
ইয়া আইয়ুহান নাস যদি হইতা বুঝা গেল নিন কাফিরও আছে মুনাফিকও আছে। আল্লাহ জানোইন কাফিরে আল্লাহ ভাইবার চিন্তা করতো নাই, মুনাফিক গিয়ে আল্লাহর রাজি খুশি আর রাসূলুল্লাহর রাজি খুশি করার চিন্তা থাকতো নাই। কাফিরের উদ্দেশ্য খারাপ, মুনাফিকের উদ্দেশ্য আরো খারাপ। নাউজুবিল্লাহ কইন। তে তোমরা যারা ইমানদার হলরে মালিক মওলা মায়া করিয়া ডাক দিন হইনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদার হল, তোমরা যারা আমি আল্লাহ দয়া করিয়া মায়া করি দৌলতে ইমান দান করছি, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর ভয় দরকার আছে না নাই? জোরে কইন আছে না নাই? তাকওয়া ছাড়া কোনটা হইতো নাই। হুদাল্লিল মুত্তাকিন, যে কোরআন দিছেন দুনিয়ার সব সমস্যার সমাধান, যে কোরআন দিছেন দুনিয়ার সব বিমারের ঔষধ, যে কোরআন দিছেন আমরার লাগি হেদায়তর লাগি, ঠিক নি? আন্দাই থেকে আলোর ফতোবার ভরবার লাগি। যে কোরআনও এমন কোনটা নাই যেটার সমাধান কোরআনও নাই। সুবহানাল্লাহ কা। কিন্তু সেই কোরআন আল্লাহ কইন হুদাল্লিল মুত্তাকিন। যদি কোরআন থেকে প্রকৃত ফত পাইতে চাও তাইলে আগে জানিয়া রাখো কোরআনের তারারেও হেদায়ত দিব যারা মুত্তাকি, যারার মাঝে তাকওয়া আছে। হোক সুবহানাল্লাহ। আর সেই তাকওয়া ছাড়া কোরআনেও পথ দেখাইতো নাই সঠিক। আর সেই তাকওয়া ছাড়া কোনটা খামো লাগবো নিজরে হইন, সেই তাকওয়া ছাড়া কোনটা হইতো নাই। আর এই তাকওয়া শিখবার লাগি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, মুত্তাকি বান্দা হও। আর এই তাকওয়া শিখার লাগে কিলা মুত্তাকি হওয়া লাগে, আল্লাহর ভয় কিলাখান শিখা লাগে। কারণ যারাও বিভিন্ন বাতিল ফিরকার প্রত্যেকে দাবি করে নানি হয় আমরাও আল্লাহ মানি, আমরাও আল্লাহ ডরাই, আমরাও আখিরাত মানি। কিন্তু আল্লাহ জায়গায় জায়গায় হইছেন আল্লাহ মানি মুখে হইলে আল্লাহ মানা হইতো নাই, আল্লাহ মানি মুখে হইলে আল্লাহ মানা হইতো নাই, রসুল মানি মুখে হইলে রসুল মানা হইতো নাই। আছে না নাই? হইছেন না? কিছু মানুষ মুখে হইব আমরা আল্লাহ মানি, মুখে হইব আমরা আখিরাত মানি, মুখে হইব আমরা রসুল্লাহরও বিশ্বাস করি। আল্লাহ মুখের কথা হইতো নাই, ওখান লাগবো কোখান লাগবো জিরে হই। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এইখানে, তাকওয়া কোনখানে? ইখান কোনান কল ইন্না ফিল জাসাদি মুদখা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়, ও দুনিয়ার মানুষ, তোমরার বডির মধ্যে এক টুকরা মাংস আছে। কয় টুকরা? এক টুকরা মাংস আছে। ও মাংস টুকরা যদি পবিত্র হয়ে যায় সমস্ত মানুষ পবিত্র হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আর ওখানে যদি বেজাল ঢুকি যায় সমস্ত মানুষ বেজালি হয়ে যায়। কথা বুঝছেন না? এখন এই বেজাল আউট করতে কিলা, এখান থেকে ময়লা পরিষ্কার করতে কিলা। শরীরে ময়লা লাগলে ময়লা মুছলে পরিষ্কার হয়নি না? হয় না? দইলে পরিষ্কার হয়নি? জুড়ে হয় না? হয়নি? কিন্তু এখন আপনার দিলের মাঝে ময়লা ঢুকলে, অল্প ময়লা ঢুকলে এটা কিলা পরিষ্কার হইতো? ইত্তাকুল্লাহ। আর তাকওয়া তাকে কোনো না, এই তাকওয়া হিকবার লাগি আল্লাহর ডরানির মতো ডরানির লাগি তাকওয়া ইত্তাকুল্লাহ। এইখানেও যদি আমরা আলোচনা করি সারা রাত শুয়ে বসে শুইতো না। কারণ আমরা যা কিছু করি আল্লাহর বয়ে, ঠিক না বেঠিক? নামাজ পড়ি আল্লাহর বয়ে, রোজা রাখি আল্লাহর বয়ে, হালাল খাই আল্লাহর বয়ে, হারাম থাকি বাঁচিয়ে থাকি আল্লাহর বয়ে, সুদ খাই না আল্লাহর বয়ে, খাইনি ঘুষ খাই না আল্লাহর বয়ে, হারাম খাই না আল্লাহর বয়ে, চুরি করি না আল্লাহর বয়ে, ডাকাতি করি না আল্লাহর বয়ে, যা কিছু করি আমরা সব আল্লাহর বয়ে। কিন্তু এই কাজগুলা যথাযথ হইল কিনা? কারণ নামাজ পড়েন আপনি আল্লাহর বয়ে পড়িনি, কিন্তু এই নামাজের মতো না হইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না নাই? জোরে কইন আছে না নাই? নামাজের মতো নামাজ শিখার লাগি, বয়ের মতো বই শিখার লাগি, তাকওয়া শিখার লাগি। আল্লাহ কইন ওয়া কুনু মা'আস সাদিকিন। ইনো শুধু খালি থিওরি কে লইলে হইতো না, কিতা হইতো না? জোরে কইন থিওরি কে লইলে হইতো না, প্র্যাকটিক্যাল লাগবো। জেলান বই পড়িয়া ড্রাইভার সাহেব হওয়া যায় না, হওয়া যায় নেই। এখানে ম্যাপ চকুর মাঝে আঁকাই তৈরি বহুত দিন। আরো ড্রাইভারের হান্দাত রেখে ট্রেনিং দেওয়া লাগেনি না? লাগে না? প্রত্যেকটা কাজও থিওরিতে কি আরো বেশি গুরুত্বপূর্ণ হইল প্র্যাকটিক্যালর। তাকওয়া এমন জিনিস, এটা থিওরি কাম হয় না, হয়নি? কারণ এটা এমন এক বিষয় জানে না এমন কোনো মানুষ নাই। লোভ করা পাপ এটা জানে, হিংসা করা পাপ এটা জানে, করে জানে নি? অহংকার করা পাপ এটা জানে,
কিন্তু এটা থেকে বারে আইবার লাগি প্র্যাকটিক্যাল গুরুর দরকার আছে না নাই? আর ও কারণে আল্লাহ খুনু মাসাদিকিন, প্রকৃত তাকওয়া শিখবার লাগি, আল্লাহর কিনারা পাইবার লাগি, আল্লাহর মহব্বত পাইবার লাগি, আল্লাহর ভয় শিখবার লাগি তোমরা আমার সাদিকিন বান্দা যারা শিখছে শিখার মতো, যারা মানছে মানার মতো, সুবহানাল্লাহ হইতো না, যারা ডরাইছে ডরানির মতো, যারা ইমান ইমানের মতো, যারা তাকওয়া তাকওয়ার মতো, তারার সঙ্গী হয়ে যাও, তাইলে তোমরাও আল্লাহ পাইলাইবা। তাহলে আল্লাহর কুরআন আল্লাহ কই আল্লাহ ওয়ালার কিনারও যাও, আল্লাহ পাইবার দায়। আর নাম কাওয়াস্তে যেটা কই নামে আল্লাহ বাসে ফুলতলি সাবে হইতাই তার নিম মুল্লা হইতা না নি। হায় রে দুয়াই আমি আর কয়দিন থাকমু, আমি কিছুদিন আমার এক ওলা হইছুন আল্লাহ কইছুন আমার এক ফাও খবরও গেছে কি বাবা হল তোমরা রে আমি ওসিয়ত করিয়া যাই আর নয়া কোনো জমা তো হল্লা হারাইও না হইতানি যে ইমানটা বিনাশ করিলাই ভাই নয়া জমা তোর আগমন করতে আসেনি না করতে জুড়ে হই 20 বছর আগে অত ফিতনা দেখা গেছে না, এখন দেখা যায় কেউ কয় আমরা আহলে হাদিস, আরেক গুলো কয় আমরা আহলে কুরআন, হয় না নি, আরেক গুলো কয় আমরা হিজবুত তৌহিদ। কত দল কত মত আইতে আছে আরো আইতে থাকবো, ঠিক না বেটি? আমরা নতুন কোনো মত নতুন কোনো ফতো যাইতাম নি না, এটা থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আমরা তাকওয়া পাইবার লাগি, তাকওয়া শিখবার লাগি, আল্লাহরে পাইবার লাগি আমরা আল্লাহওয়ালার কিনারো যাইতাম। আল্লাহওয়ালার কিনারো গেলে কি সহজে আল্লাহ পাওয়ার রাস্তা মিলে, ঠিক না বেটি? ওলি আল্লাহর আলোচনা অনেক গুরুত্বপূর্ণ, সময়ের অনেক দরকার। আর আমি তো শারীরিকভাবে আগে উঠেছি মাজুর। আল্লাহর কুরআন ও আউলিয়া কেরামর শান আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ ফরমাইন আলা সাবধান, এখানে কোনো বাড়াবাড়ি করিও না, সুবহানাল্লাহ হইতা না, সুবহানাল্লাহ, খেনে সাবধান বলি জায়গা খান বড় বেদালা বেজুইতা জায়গা, এখানে বেয়াদবি করলে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না। এটা আমার কথা নেই না, এটাও দলিল আছে সহিহ বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোন ওলির লগে দুশমনি করলো আমি আল্লাহ তার লগে যুদ্ধের ঘোষণা দিলাইলাম। নাউজুবিল্লাহ হুকা, আল্লাহর লগে যুদ্ধ করা খেরোর পক্ষে সম্ভব নেই। তাইলে আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বনি গেছে, যারা ওলি আল্লাহ বনি গেছে, লা খাউফুন আলাইহিম, এরার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, হইন জুরে হইন সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তাও নাই। তো ভয় চিন্তা থেকে আমরা বসার দরকার আছে না নাই? তাইলে ওলি আল্লাহ চিনার দরকার আছে না নাই? এখন আমরা বহুত জাতর বেজালো, এক গুরু অলি মানে না, ঠিক নি, আরেক গুরু মানতে মানতে অলির সংজ্ঞাও জানে না, গিয়া বন্ডর গেছে মুড়ি দুইয়া, ইমানও শেষ আমলও শেষ, আছে না নাই? জুড়ে কই আছে না? এর লাগি মালিক মৌলায় কই অলি যারা তারার কোনো বই নাই, তারার কোনো চিন্তা নাই। কিন্তু অলি খারা জানিয়া রাখো দুনিয়ার মানুষ, অলি হইল তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, অলি হইল তারা যারা পরিপূর্ণ ঈমানদার আর মুত্তাকি। সুবহানাল্লাহ। ঈমান বুঝিনি, ওই যে আগে কইছি রাসূলুল্লাহর মহব্বত জীবনের চাইতে বেশি থাকার নাম হইল ঈমান। ও যে আজকে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইয়াদগারিতে আমরা বইছি, আমরা সাহেব কিবলার নাম লইলেও একটা আনন্দ লাগে, লাগে না নি? স্মরণ করলে আনন্দ লাগে, কারণ ই আল্লাহর বলিরে যদি আল্লাহ আমরার মাঝে না ফাটাইতা আর আমরারে যদি সুযোগ না দিতা তার দামনও ধরার, তাইলে পয়লা নম্বর আমরা প্রত্যেকটা পদে পদে আটকিতাম। রাসূলুল্লাহর মহব্বত ছাড়া ঈমান হয় না, এমন একটা অবস্থা আসিল। পয়লা মিশনও আসিল, এখনো আছে, রাসূলুল্লাহর মহব্বত থেকে মানুষরে বঞ্চিত করা, বিমুখ করা, নাউজুবিল্লাহ হইতো না। সাহাব কিবলা আমরা রাসূলুল্লাহর পরিচয় আজমত আর মহব্বতর শিক্ষা দিয়া গেছেন, ঠিক না বেঠে? ঈমানের বাদে হইল আমল, ঈমানের বাদে কিতা? আমল। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হইতে হইলে পয়লা হইল ঈমান বিল গায়ব, ওয়া ইউকিমুনাস সালাহ, আর ঈমানের বাদে হইল নামাজ, ঠিক না বেটি? আমলের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ জেনে কইন, নিশ্চয় যারা ঈমান আনলো আর যারা নেক কাম করি লইল তারা ক্ষতি থেকে বাঁচি গেল। সুবহানাল্লাহ কইন। আছেন না? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এর বাদে হইল মানুষের হকর পথ নির্দেশ দেও।
ফয়লা নিজে ঠিক আমরার মাঝে বেজাল হইল আমরা নিজের খবর রাখি না আর ফররে লইয়া আমরার ব্যস্ততার কোনো সীমা নাই ঠিক না অন্যর দোষ দেখি নিজরটা দেখি না কথা বুঝিন না আছে না নাই এর লাগে আল্লাহ ফয়লা কইন ফয়লা নিজরে ঠিক করো ফয়লা নিজের ইমান তার বাদে হইল তোমার আমল তুমি ইমান ঠিক করো আমল ঠিক করো ও দুইটা যদি শেষ হয় তবে তুমি 3 নম্বরটা যাও মানুষরে তুমি বালাবত ডাকো সুবহানাল্লাহ হইতা না মানুষরে তুমি সবর ও ওসিয়ত করো সুবহানাল্লাহ হইন এর লাগি ঈমান আর আমল বড় গুরুত্বপূর্ণ ঈমানের পরেও নামাজ আর যে ঈমানদার নামাজি বনি গেছে সে কামিয়াব বনি গেছে হোক সুবহানাল্লাহ قد أفلح المؤمنون আল্লাহ কইন ও ঈমানদার গুণ কামিয়াব الذين هم في صلاتهم خاشعون আল্লাহ কোরআন আয়াত যারা নামাজ পড়লো খুশু আর হুজুর সাথে সুবহানাল্লাহ কইন তাহলে সেই নামাজের ব্যাপারটাও তোর গুরুত্বপূর্ণ নামাজ পড়তে হইলে শুধু নামাজ পড়লে হইব না শুদ্ধ নামাজ দরকার আছে নামাজ সম্পর্কে জানার দরকার আছে না নাই জানতে হইলে নামাজের ফরজ সম্পর্কে জানতে হইব যদি একটা ফরজ ছুটি যায় তাইলে অত কষ্টের নামাজ সব বেকার হয়ে গেল ঠিক না বেঠিক জোরে কইন নামাজ আগে তো শুদ্ধ হইতো যদি নামাজের শর্ত পুরা হইল না ফরজ ওয়াজিব যদি আপনার ঠিক থাকে না তাইলে কবুল হইব নি পাথুন না তাইলে এই ফরজের মাঝে একটা ফরজ হইল শুদ্ধ কেরাত ঠিক না বেটি কেরাত হইল ফরজ আর কেরাত শুদ্ধ করিয়া পড়া ফরজ না ফরজ নাই জোরে কইন ফরজ তাইলে সাহেব কিবলা ফুল তুলিয়ে 2 নম্বর যেটা আমরা লাগে করছইন তাই না আমরা রে শুদ্ধ কেরাত শিখাইবার লাগি সারা জিন্দেগি মেহনত করছইন হোক সুবহানাল্লাহ তাইলে বুঝার মূল কাম যেগুলা এগুলা আল্লাহর ওলি হলে করইন ঈমান ঠিক করার মিশন হইল আল্লাহর ওলির মিশন নামাজ ঠিক করার মিশন হইল আল্লাহর ওলির মিশন ঈমান চুরি করার মিশন হইল বাতিল হলোর মিশন নামাজ নষ্ট করার মিশন হইল বাতিল হলোর মিশন এর লাগি তাই কই ওলির খান্দার যাইও না ঠিক না বেঠিক জুরে কইন ঠিক না বেঠিক আপনারা চেত নাই আমার কিমান গোলা ভাঙ্গা সবর ভাঙ্গা নি জুরে শরীফ পড়েন সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমার কথা বুঝতে কষ্ট নি যাব আমরা ওলি আল্লাহর খান্দার যাইতাম নিয়া যাইতাম না কইছেন হে আল্লাহ জুরে কোকা আল্লাহ হাদিস আছে না নাই আছে রাসূলুল্লাহর নির্দেশ আছে না নাই আছে জুরে কই আছে সলফে সালেহিন আল্লাহর ওলি ওগুলোর নির্দেশ আছে না নাই তুলা দিলা সলফে সালেহিন কুরআন সুন্নাহ সুবহানাল্লাহ হইতানা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ মানো নবী মানো আর তোমরার মাঝে যারা উলিল আমর তারারে মানো সুবহানাল্লাহ হুকা প্রত্যেকটা ব্যাপারে যদি লম্বা আলোচনা সবিস্তার আলোচনা করতাম আপনারা বুঝতা যে অলির খান্দার যাওয়া কত জরুরি সবচেয়ে বড় কথা আল্লাহর কোরআন আল্লাহ কইছেন অসংখ্য অগণিত মত আর পথ থাকবো কিন্তু তোমরা আমার দরবারও দোয়া করো আল্লাহ মেহেরবানি করে আমরা রে সিরাতে মুস্তাকিমর অনুসারী বানাও এটা জানা নাই আপনারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জুরে কই ইহদিনাস সিরাতাল অনেকে এখন দুকা খাইরা মুলতাড়িয়া ডালো আর বিপত্তি যাইরা না নি আল্লাহর কোরআন আল্লাহ কইরা সিরাতে মুস্তাকিমর লাগি দোয়া করো ই কোন পথ বলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে পথ চলিয়া গেছেন তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা হল নিয়ামত প্রাপ্ত খারা বলে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন নবী রাসূলের পথ সিদ্দিকিনের পথ শুহাদাদের পথ সালিহিন তথা আউলিয়া কেরামের পথ সিরাতে মুস্তাকিমর পথ সুবহানাল্লাহ কইন সুরে কইনতে তাইলে লম্বা বেশি চিন্তার দরকার আছে আর তুকাইতা নি যে কোন জমাতে আইয়া কিতা হইল মাতুন না আল্লাহর কুরআন একবারে শর্টকাটে আপনি ভাইলাইলা ওলি আল্লাহর পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ তাইলে আপনি আর সুজা পথ তুইয়া বেখাবত যাওয়ার দরকার আছে গেলেনু 12টা বাজবো গেলে কি তো হইব কুল্লুহুম ফিন্নার আগে কইছি না রাসূলুল্লাহ ফরমাইছেন 72 এর মাঝে 72 দুজক কি হইবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর বাহ্যিক আর একটা কথা বাড়ি কি হইয়া যায় দুজকি হইবা এটার আলামত কিছু মিলে হইবা কিলা যারা পরকালও দুজক যাইব এরা দুনিয়াতে যারা আরামে আয়সে থাকবো না নি মাতুন না ফেলে তো দেখুন যান দুনিয়ার কোনো ফেসিলিটি ভাইয়া পরকাল আড়াই না দান বাহ্যিক দেখবাইতা অনেক ফেসিলিটিও মিলে মিলে নি না মিলে না জোরে হয়
কিন্তু দুনিয়া ইমানদারের লাগি গ্রহণ করার জায়গা নাই। আর দুনিয়া ও সিজনুল মুমিন, মুমিনের লাগি দুনিয়া হইল জেলখানা, ঠিক না বেঠিক? আর জেলখানার সম্বল থালাবাটি না আরো বেশি। এখন দেখুন যান, এটা শুনছি আমি, ওই যে বেজালি দল আর হয়েছে, ইটাই মানুষরে ইমান লুটবার লাগি পয়লা কৌশলে চেষ্টা করে, না পারলে লোক দেখায়, হয় বাড়ি পাইবায়, গাড়ি পাইবায়, যা চাইবায় তা পাইবায়, তবু আও নাউজুবিল্লাহ হইতা না। আমরা বাড়িও চাই না, আমরা গাড়িও চাই না, আমরা চাই ইমান, ঠিক না বেঠি? আমরা মুমিন, আমরা মুমিন, আমরা মুমিন, আমরা আসল ঠিকানা হইল আল্লাহর জান্নাত, ঠিক না বেঠি? আমরা দুনিয়ার কোনটা চাই না, আমরা রাসূলুল্লাহ চাইছেন না। এর লাগি এটা বেয়াদব হলে বুঝে না পরি মানুষের বয়ানও হয়, হয় রাসূলের কিছুই ছিল না, নাউজুবিল্লাহ হোক, ছিল না, আনি না রাসূলুল্লাহ কোনটা গ্রহণ করছেন না, জুড়ে হইন। আল্লাহর নবীর আল্লাহ কুল আলমর, কুল কায়নাতর তাম ধনভাণ্ডারর সাবি আল্লাহর হাবিবর হাত খারাতো। আর ও রাসূলুল্লাহর এমন ভাবে উপস্থাপন করে বুঝা যার যে আসলে তাই একবারে ওলা হয় না, কিচ্ছু আসিল না, তাই ও সাথী মুবারকের মাধ্যমে ওখানে হইছে, নাউজুবিল্লাহ হইতো না। অথচ আল্লাহর নবী কইন ওয়াল্লাহি ইন্নামা আনা কাসিম, আমার উম্মত জানিয়া রাখো, আল্লাহর কসম করিয়া কই, নিশ্চয় আমি রাসূলুল্লাহর হাত সব নিয়ামত তোর চাবি, সুবহানাল্লাহ হইতো না। ওয়াল্লাহু ইউতি, দাতা হইলা আল্লাহ, আর বন্টনকারী হইলাম আমি রাসূলুল্লাহ। তাই নিজে কোনটা নিশ্চয় না, এটা খাল লাগি আপনার আমার লাগি বলে খাইল হাসরের ময়দানও আমার বেফানা গুনাহগার উম্মতর লাগি আল্লাহর দরবারও চাইব বলে, আল্লাহ আমি তো দুনিয়া চাইলে তুমি মন্না সালোয়া দিতাই জানেনি। যদি হযরতে ঈসা রুহুল্লাহ এখন রব্বানা আনজিল আলাইনা মাইদা হইতে দেরি হয়, আসমান তাকি যদি হাঞ্চাবর্তী নিজে খাইতে দেরি না হয়, তো রাসূলুল্লাহ তো সেই নবী যার উসিলা ঈসা রুহুল্লাহ, ঠিক না বেশি? রাসূলুল্লাহ তো সেই নবী যার উসিলা আদম সফিউল্লাহর দোয়া কবুল হইছে, যার উসিলায় নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হইছে, যার উসিলায় ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল হইছে, যার উসিলায় হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল হইছে, সুবহানাল্লাহ কইন। তা আমার নবী তো নিছইন না, আল্লাহ জিবরিল আমিন পাঠাইছেন, হাদিসের কিতাব দেখো যে আমি আপনাকে কই নানি, এটা খোয়া লাগে জানর জ্বালায়, কারণ ইমান থাকি তো বড় চিন্তা নাই। ইমানের দাবি হইল, ইমানের যে সময় প্রশ্ন আইব, এই সময় যদি কেউ আমার বাপ হয়, আল্লাহর কসম আমি বাপ দেখতাম না, আগে দেখতাম ইমান, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ যখন প্রসঙ্গ, তাইলে আমার বাপ হইলেও সমস্যা নাই, মা হইলেও সমস্যা নাই, কলিজার টুকরা সন্তান হইলেও, সন্তানও আমি মাইনাস করতে রাজি, আমার রাসূলুল্লাহ পারতাম ওটা তো ইমান নানি, জুড়ে কইন। সাহাবায়ে কেরামের আকীদা কিতা, মানা আলাইহি ওয়া আসহাবি খালি মুখস্থ কইন। সাহাবায়ে কেরামে নিজের বাবা থেকে বেশি রাসূলুল্লাহরে মায়া করছেন না, মা থেকে বেশি করছেন না, সন্তান থেকে বেশি করছেন না, জুড়ে কইন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার ইলা বক্ত আসলা, মায়ে যা কইবা তা, কিন্তু ইমান আনার বাদে মায়ে কইছিলা, বাবা তুমি আমার তো মায়ার হুত, আর তুমি যদি নতুন ধর্ম থেকে আবার ফিরিয়া না আও, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম যদি ত্যাগ না করো, তাইলে আমি মা আজকে থেকে খানি চাললাম, না খাইয়া মরমু, তবু আমি খাইতাম না, নাউজুবিল্লাহ কইন। সাদ ইবনে আবি ওয়াক্কাসে কইন, মা তুমি আমার মা ঠিক, কিন্তু আমার নবীটা কি তোমার গুরুত্ব বেশি নাই? তুমি একবার নাই, আল্লাহ যদি তোমার 100 বার জান দেন, আমার চকুর সামনে যদি তুমি 100 বার না খাইয়া মরো, তবু আমি তুমি মার মৃত্যু দেখমু, আমি রাসূলুল্লাহর ধর্ম ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতা না? বাবার ব্যাপার বলাননি, সন্তানের ব্যাপার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর খলিদার টুকরা 2 জন সন্তান মারা গেলা, কয়জন? 2 জন। জুড়ে কইন 2 জন। কইন তান বিবিরে তুমি গুড়িয়া রাখি দাও, যদি রাসূলুল্লাহ হইন আমার সন্তান মরছে, তাইলে দাও তো না আইতা পারো, সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর নবীরে আগে খাওয়াই যেন বিয়ে পেটো পাথর বান্ধিয়া খন্দক খনন কররা, ই বাচ্চাইন মরি গেছে নিকান শুনলে বিষয়টা অন্য লাখান হয়ে যাব না, তখন খাওয়া দাওয়া সবটা বেকার হয়ে যাব। আগে রাসূলুল্লাহরে আমরা খাওয়াই, মেহমানদারি করি, পরে বাচ্চাইন দাফন করবো, সুবহানাল্লাহ হইতো না? কি নজির আল্লাহ রাখছই, পরে কি তো হইল বলি নূর নবী রুসিলায় মোরা জিততে হইছে না, হইছে না? আমার নবী তো সেই নবী, হয় নবীরে শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব নাই, হয় আমরা উম্মত হিসাবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কত বড় আবু জাহেল, উম্মত হিসাবে তাইম শ্রেষ্ঠ, নবী হিসাবে আমার নবী শ্রেষ্ঠ নাই। এটা ন্যূনতম জ্ঞানী মানুষ কই বলি, শ্রেষ্ঠ উম্মত তো শ্রেষ্ঠ নবীর উসিলায়, ঠিক না বে ঠিক? জুড়ে কই হয় না? অথচ আমার নবী সেই নবী
1,23,999 নবীর আল্লাহ যত মুজিজা দিছেন সব একখান করিয়া একত্রিত করিয়া হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দান করছেন। সুবহানাল্লাহ। এ ছাড়া আরো স্পেশাল মুজিজা আসমানোর আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হইছে, আসমানোর চাঁদ 2 টুকরা হইতে দেরি হইছে না। শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কুরআন দিছেন যেটা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবো। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা মেরাজ। সুবহানাল্লাহ হইতো না? এটা প্রত্যেকটা বিষয়ে এরা ইখতিলাফ করে না মানুষের বুঝাইতে চায়, এটা কোনটাও নাই, গুরুত্ব কমাইতে চায়, রাসূলুল্লাহর আজমত রাসূলুল্লাহর মহব্বত থেকে মানুষের বাইর ঘুরিয়ে আনতে চায়। নাউজুবিল্লাহ হইতো না? দিল থেকে আউট করতে চায়। জুড়ে নাউজুবিল্লাহ হুকা। এর লাগি তারা দেখছে যে তাত গেলে অলি আল্লাহ হলে রসুল্লাহর মহব্বত শিখাই নানি তরিকতর 3টা স্তর, ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ। আমরা শায়খের কাছে যাই এখানে বলে তাই না আমরা রে ফানাফির রসুল শিখাইন, কিলা করলে কোন পথে আটলে সহজে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাইব। সুবহানাল্লাহ হইতো না? এরা লক্ষ্য বালা নাই তো দেখুন যেন বয়ানও হইব রসুল্লাহরে স্বপ্নে দেখলে দুজখর আগুন হারাম হয়ে যায়, এটা ঠিক নাই। নাউজুবিল্লাহ হইতো না? জুড়ে নাউজুবিল্লাহ হইল। এরা তো দুজখ তারা জানে, বিষয়টা হইল তারা পাল্লা করে জানে যে এরা ইমান বিক্রি করিয়া দিন বিক্রি করিয়া দুনিয়া কিনছে। এখন কিনছে তো কিনছে, এখন একলা মরতো নি কয় লোকে ফেল লইয়া মরি আছে না? দেখুন জানি এলাকাতে একজনে যদি ডাইনে বোর্ড দেখুন এটা বাদ জিনিস শিখে তো সবচেয়ে চায় না যে আর দল মানুষ পড়াইতে চায় না, জুড়ে এখন চায়নি। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশারা দান কয়টা? 7টা মনে হয় 15। তাইলে তো আমরা দোয়া না করলে হইতো না, দোয়া করিলে 5 মিনিট আছে। আমি ওলি আল্লাহ হলোর ব্যাপারে ইনশাআল্লাহ যদি আবার দেখা হয় কথা হবে ইনশা জুড়ে হইন হইব না আইবু। আপনারা এলাকা তো দোষ হয়ে গেছে, এখন যদি নামাজের আগে দোয়া না শেষ হয় আর আমি এসার পর আমার আরও জরুরত আছে না, দোয়া করবা আল্লাহ আমরা এই আখেরি জবানাত সবচাইতে বড় ফিতনাবাজ যেগুলি তাই আমরা রিমান্ডে নষ্ট করার লাগে আমরা পরিবার পরিজন রে আত্মীয় স্বজন রে মুহিবিন মুতাল্লিকিন রে বেড়া লাগে লাগে প্রতিনিয়ত এরা চেষ্টা করেনি না করে না জুড়ে হই। আপনারা এইগুলা থেকে সতর্ক থাকতা, নিজের পরিবার পরিজনকে সতর্ক রাখতা। এখন যদি না বুঝাই বাবা আলহামদুলিল্লাহ কিতা নাম তানোর জনাব মুরব্বী সাহ নাইন না করছে নাম হইতাম না আমিও হইলাম না, এটা বালা ঠিক না? আরো বালা দান প্রকাশ্যে করলে বালা, গোপনে করলে আরো বালা। আল্লাহ দান বাচ্চাইন তোর লাগে 200 টাকা দিছুন, আল্লাহ কবুল হোক হোক আল্লাহুম্মা আমিন। আরো মুরব্বী 50 টাকা দিছুন, হোক আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। ওই জিকির আউলিয়া কেরামে যে জিকির শিখাইছেন এটার তুলনা চলেনি মাতুন না। এখন আমরা দেখি আর হক্কানি অব্বানি অলি আল্লাহর সৌবত দিতে দেয় না, এরার জিকির সত্য দাঁতর বিকৃতি আছে না নাই? জিকির করতে করতে হোক গাছের আগা তুলি যায়, হোক গাছ ফুল তুলি যাবর জিকির। ও যে আমরা বালাইহাওয়ারও লাখ লাখ মানুষের জিকির দেখলাম কোনো উশৃঙ্খল আসেনি খেনে নাই বলে যেই কান্ডারি তাই নিঃসন্দেহে সুযোগ্য মজবুত কান্ডারি, ঠিক না বেঠি? কারণ বাবা এমনি এমনি রাহবার হওয়া যায় না। ইলমে শরীয়ত ইলমে মারিফত দুইটা যার বাদে তাকে তাই হকিকত লাভ করুন, এর বাদে তাই যদি অন্যর জিম্মাদারি এত নেই বায়াত নেই এমনি এমনি নাই, তারার জাহির বা তিন কন্ট্রোল রাখার পাওয়ার আছে বিদায় নেই, ঠিক না? এখন যাচ্ছে তাই করা এর লাগে তো ফালাইয়া উঠতে উঠতে আইয়া দেখা যায় যা খাইয়া যেইন খররা জিকির তানোর মাথা টুটি যায়, এগুলো দেখুন না আপনি নাউজুবিল্লাহ হইতা না? ওটা দেখি আমরা শিখতাম। আমরা রলি আল্লাহ হলে জিকির শিখাইছেন কত সুন্দর রিয়াহীন জিকির, ফালানি নাই নাচা নাই আসেনি, গান নাই টান নাই, কাতরতা। সুবহানাল্লাহ হুকা আল্লাহ কাতরতা বেশি পছন্দ করেন, সুবহানাল্লাহ হইতা না? এবং
এত সুন্দর আমরা রে অলি আল্লাহ হলে শিখাইরা 5 ওয়াক্ত নামাজগুলো শান্তি মনে পড়ি, তোমার জীবন শান্তিময় হইব। আর রোজ নমাজ পড়িয়া কিছু সময় চোখ বন্ধ করিয়া বাবা মুখ জিব্বা বন্ধ রাখিও, দমর লগে জিকিরের অভ্যাস করো। সুবহানাল্লাহ হইতা না? দম টানিতে লা ইলাহা, দম সারিতে জুড়ে হইন, দম টানিতে লা ইলাহা, দম সারিতে ইল্লাল্লাহ। আপনি দমর জিকির করলে এগুলোর মাঝে রিয়া ঢুকবনি, আর রিয়া এটা শিরিক নাই। আন্দাজি হইব কদম বুঝি শিরিক, খবর দিয়ারত শিরিক, বড় শিরিক দেখুন এগুন বুঝায় না। মানুষের এবাদত তো শিরিক ঢুকে, রিয়া ঢুকে, কেউ তসবিয়া তুলিয়া যদি ভিতরে ঢুকি যায় যে আমারে মানুষে কইরা রব আমি বহুত পালা মানুষ, নামাজে গিয়ে যদি ভিতরে ঢুকি যায় তো আমি নামাজি হয়ে গেছি, তাইলে সব বরবাদ হয়ে যাবে না নি? আল্লাহ কইন ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর দিদার যারা চায় তারা নেক আমল করতো আর সতর্ক থাকতো, ইয়া আমলের মাঝে যেন শিরিক না ঢুকে, রিয়া যেন না ঢুকে। নাউজুবিল্লাহ হুকা। এর লাগি রিয়াহীন ইবাদত। আপনি আস্তা দিন যদি জিকির করেন, গড় করলে শয়তানে ওসওয়াসা দিব, জুড়ে জুড়ে করলে দিব না নি? জুড়ে জুড়ে করলে ভিতরে আইব একটা রিয়া, ভিতরে আইব ওসওয়াসা। আর মনে মনে যদি জিকির করেন, কেউ দেখতেও নাই বুঝতেও নাই, আপনি সারাদিন দমে দমে জিকির করা, আপনার ডাইনে দিন বা তাইনো টের ফাইরা না দেয় আপনার কাম চলে। সুবহানাল্লাহ হইতো না? কত সুন্দর তরিকা আমরা দিন, এবং এটা নিরাপদ। ডেইলি 20,000 বার মানুষের শ্বাস টানে আর শ্বাস ছাড়ে। 6,000 জুড়ে কইন 6,000। আপনি তসবিহ লিয়ে জিকির করলে 20,000 করতে পারবেন, তাইলে আপনার খামও চলে। আমরা চা বকলে কত সুন্দর পদ্ধতি দিছইন, কইসইন না বলে আস্তাও তুমি চুষে উঠিয়া আর আইও চিল্লা লাগানি, বউ ফাঁস, মাও ফাঁস, বাপু ফাঁস, এরার হক আছে না নাই? হকুলে বাদ আল্লাহ ছাড়বানি, যেটা হয় হকুলে বাদ ছাড়বানি, হকুল্লা আল্লাহ মাফ করবা। হকুলে বাদ যত সময় তাই না ছাড়বেন তত সময় ছাড়তে নাই। আমরা রে অলি আল্লাহ হলে এমন ফসিকাইছইন, তোমার কোনো হক নষ্ট হইতো না। বাচ্চার লাগে তুমি রিজিক যাইতায়, সিনজি চালাইতা চালাও, খেতো যাইতা যাও, চাকরি করতা করো, দমর লগে খাম চলক। সুবহানাল্লাহ হইতা না? আর খালি টাইম মতো ফরজ নামাজগুলো পড়িলেও আলহামদুলিল্লাহ হুকা, অতখান যথেষ্ট, খুব বেশি দরকার নাই। ইমানের উপরে ইস্তেকামত থাকা আর আমলের মতো আমল তোরাও বলা। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ নবী কইছেন আফদালুল আমালি আদওয়ামুহা, সবচেয়ে উত্তম আমল হইল যেটা দাইমান করা হয়। ওয়া ইন কাল্লা, এটা ছোট হয়ে যাও, এটা দাইমান চলতো। সুবহানাল্লাহ হুকা। আমরা রে আল্লাহ তৌফিক দুকা হুকা, আল্লাহুম্মা আমিন। আমরা যেন দাইমান নামাজি হইতাম পারি, হুকা আমিন। আমরা আজকে তো এই চেষ্টা করতাম। সানমিয়া চাচা 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আস্তাগফিরুল্লাহ। অনেক মধ্যে গান আজকের এই মাহফিল আল্লাহ দয়া করি আমরা উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলাল মেম্বার আপনি, আমি যে বাড়িতে আসলাম ওখান মসজিদের মুতল্লি আসলাম, গত বছর আসলা নানি মফিল তাই ভাবছেন নিজে এবার তারিখুরি কিমান করছেন তাই নিতা বুঝছই। হ্যাঁ, মনে মনে আছে না নি এবার মাহফিল হইব, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়ে গেছে। আমরাও খার জীবনের শেষ মাহফিল জানি না বাবা, এটারে আমরা গুরুত্ব দিতাম। তাইলে আগামী বছর আমরা যদি খবরও থাকি ওলা আরফদুল মুমিনদের আল্লাহ রেডি করিয়া বয়াইবা, বয়াইয়া তারা আমরা লাগি দোয়া করবা। আর উম্মতে মুহাম্মদীর অন্যতম দয়া, আল্লাহর উম্মতে মুহাম্মদীর প্রতি বিশেষ দয়া, এটা আগের উম্মতের আসিল না যে উম্মতে মুহাম্মদীর আল্লাহ একমাত্র এই সুযোগ দিছেন জিন্দা হলে দোয়া করলে মুর্দার কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ হুকা, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দে হোক, আল্লাহুম্মা আমিন।